ইসলামে ঢুকতে চাইলে পুরোপুরি আপনার ঢোকা লাগবে। একটু ইসলামে ঢুকবেন, একটু কুফুর শিরিক নিয়েও চলবেন। 1 চামচ ইসলাম, 1 চামচ কুফুর, 2 চামচ শিরিক, 5 চামচ মুনাফিকি, 6 চামচ বেদাত, এরপর মিলায় একটা তরকারি পাকাবেন, ওইটারে আর ইসলাম বলা হবে না, সেটা ভিন্ন কিছু হবে। এ কারণে মুসলমান হতে চাইলে আমাদের আমলে কিছু ত্রুটি যদি থাকেও, কিন্তু মানার লাইনে, আনুগত্যের লাইনে, বিশ্বাসের লাইনে, স্বীকৃতির লাইনে, স্বীকারোক্তির লাইনে, আকীদার লাইনে, ইয়াকিনের লাইনে, ঈমানের লাইনে আল্লাহ তাআলা কোনো ত্রুটির সুযোগই রাখেন নাই। এমনকি যারা মুসলমান, কাফেরদের কথা বলছি না, যারা মুসলমান তাদের ব্যাপারে নবী বলে গিয়েছেন, বনি ইসরাইল 73 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 72 দলে বিভক্ত হবে। আচ্ছা, আমার উম্মত মানে কি হিন্দুরা? বলে না। আমার উম্মত মানে বৌদ্ধরা, ইহুদিরা, খ্রিস্টানরা? তাহলে কারা? লা উম্মাতুদ দাওয়া বাল উম্মাতুল ইজাবা আল উম্মাতুল মুহাম্মাদিয়া। মুসলমানরা বিভক্ত হবে 73 দলে। নবী বলেন এর মধ্যে সব দল জাহান্নামী, একমাত্র একটা দল বাদে, যেই দলের আদর্শ হবে মা আনা আলাইহি আসহাবি, আমি নবীর যে আদর্শ, আমার সাহাবীদের যে আদর্শ, এই আদর্শ নিয়ে যারা কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে, এই একটা দলই জান্নাতি হবে, বাকি মুসলমানদের 72 দল জাহান্নামী হবে। হ্যাঁ, জাহান্নামী হবে এর অর্থ এটা না যে সবাই চিরস্থায়ী জাহান্নামী হবে। এদের মধ্যে কারো কারো অবস্থা এমন সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, এগুলো চিরস্থায়ী জাহান্নামী হবে। যেগুলো ইসলাম থেকে বের হয় নাই, তবে গোমরাহ, বেদাতি, পথভ্রষ্ট, এরা আল্লাহ তাআলা যতদিন চাইবেন জাহান্নামে শাস্তি ভোগ করবে, তারপর পুরে যখন খাঁটি হবে, জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করবে, পবিত্র জায়গায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন। কিন্তু জাহান্নামে তাদেরকে যেতে হবে, কারণ তারা সহি আদর্শ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে সরে গিয়েছে। আপনাদের কারো ইচ্ছা আছে নাকি 2-4 দিন জাহান্নামে থাকার? একটু ট্যুরে যাওয়ার, একটু দেখে আসি না, দুনিয়া সব জায়গায় দেখলাম, জাহান্নামটা একটু কেমন, 2-4টা দিন একটু দেখে আসি, না দেখলে কি আর অভিজ্ঞতা হয়? এরকম ইচ্ছা আছে নাকি কারো? যদি ইচ্ছা না থাকে, তাহলে আপনারে 73 দলের মধ্যে দল ধরতে হবে কয়টা? আরে কয়টা? ওই একটা বাদ দিয়া 72। সংখ্যায় বেশি কারা? 72 না 1? কত বেশি! তার মানে জাহান্নামীদের তুলনায় জান্নাতীরা কত কম, মাত্র 1। আর একদিকে 10ও না, 20ও না, একেবারে 72। এত ব্যবধান। তো এই 72 দল, তারাও মুসলমান, তারাও আপনারা দাওয়াত দিলে ইসলামের নামেই দিবে, কিন্তু আপনি ইসলামের ব্যানার দেখে যাবেন, দিন শেষে আপনার ইমানদারি কায়রা নিবে, ইমান শূন্য বানায়া আপনারা আস্তে করে জাহান্নামে ছেড়ে দিয়ে আসবে। আল্লাহর নবী কিয়ামতের আগের একটা হালত বলেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। কিয়ামতের আগে এমন অনেক দায়ী বের হবে, দায়ী বুঝেন যারা দাওয়াত দেয়, এমন অনেক দাওয়াতদাতা বের হবে যারা জাহান্নামের দরজার উপরে দাঁড়ায়া অথবা জাহান্নামের দরজার দিকে মানুষের দাওয়াত দিবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারা ওদের দাওয়াতে সাড়া দিবে, ওরা ধরে ধরে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ফেলে দিবে। এই যুগে কাদিয়ানীদের দায়ী নাই? আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় নাই? আলাদা এলাকায় তো আছে ওদের। হিজবুত তাওহীদের দায়ী নাই? কোয়ান্টাম মেথডের দায়ী নাই? দুনিয়ার কোন জিনিসের দায়ী নাই? খ্রিস্টান মিশনারিদের দায়ী তো আমাদের দায়ীর চাইতে অনেক বেশি আছে। তো দায়ী নাই কাদের? এবং কত সুন্দর সুন্দর ব্যানারে দাওয়াত দিচ্ছে হিজবুত তাওহীদ, নামই দেখেন না তাওহীদের দল। তার মানে আপনি যদি তাওহীদের উপর আসতে চান, আর তাওহীদের উপর তো সবাই আসতে চাইবে, প্রতিটা মুমিন, ব্যাস আপনি আমার ব্যানারে আসেন, আস্তে করে জাহান্নামে লাফ দিয়া পইরা যান। কিন্তু ব্যানার হইল আপনার এখানে ঢুকতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। সেই দাজ্জালের মতো, দাজ্জাল এক হাতে নিয়ে আসবে জান্নাত, আর এক হাতে নিয়ে আসবে জাহান্নাম। ওর জান্নাতে যে লাফ দিয়া পড়বো, সে ডাইরেক্ট গিয়ে আল্লাহর জাহান্নামে পৌঁছবে, আর ওর জাহান্নামে ও যারা ফেলবে, সে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। তো এরকম বহু জান্নাত এবং জাহান্নাম এই যুগে দেখানো হচ্ছে আমাদেরকে। বলা হচ্ছে এটাই হক, এটাই সবচাইতে বেশি পিওর, এটাই আদি ও আসল ইসলাম। কিন্তু দেখা যাচ্ছে সেটা মানলে হক্কানি আলেমরা তারে মুসলমান বলারই স্কোপ থাকে না, তারা কাফের বলা লাগে। সুতরাং যদি পরিপূর্ণ ইসলামে আসতে চান, আমি আজকে 6টা পয়েন্ট আপনাকে ধরাইয়া দিব। আপনি 6টা জিনিসের ব্যাপারে নিজের মূল্যায়ন করবেন, 1, 2, 3, 4, 5, 6 করে, যে 6 লাইনে আমি আল্লাহর দ্বীনের উপর
নবীর রেখে যাওয়া হেদায়েতের উপর আসতে পেরেছে কিনা, যদি পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে জমে যাবেন, মজবুত থাকবেন। যদি কোনো এক জায়গায় গ্যাপ থাকে, আল্লাহর কাছে তওবা করে এখনো সময় আছে, ফিরে আসেন। যেদিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে তখন ফিরতে চাইলেও আর কোনো কাজ হবে না। চোখ বন্ধ হওয়ার পর কোনো কাফের আর কাফের থাকে না, কোনো মুশরিক আর মুশরিক থাকে না, কোনো বেদাতি আর বেদাতি থাকে না, কোনো নাস্তিক আর নাস্তিক থাকে না। এমনকি মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয় তখনই ঈমান পাক্কা হয়ে যায়। দেখেন না, ফেরাউনের মতো লোকও মরার আগ দিয়ে ঠিকই ঈমানের ঘোষণা দিতে দিতে যায়, কিন্তু সেই সময়ের তওবা আর আল্লাহ কবুল করবেন না। আল্লাহ গায়বের উপর ঈমানকে কবুল করেন। যখন গায়ব না হয়ে হাজির হয়ে যায়, সামনে উপস্থিত হয়ে যায়, তখন এর ঈমানের আর কোনো দাম থাকে না। এ কারণে কিয়ামতের আগে যেদিন পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে, সেদিন আর কারো তওবা আল্লাহ কবুল করবেন। সুতরাং সময় থাকতে সময়ের কাজে লাগান। এখনই গাড়ির ইউটার্ন নিয়ে চলে আসেন, অন্যথায় যদি সোজাই ছুটতে থাকেন, এই পথের শেষে জাহান্নাম আপনাকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষায় আছে। এই জাহান্নাম তো এমন জাহান্নাম, কিয়ামতের দিন সব জাহান্নামীরা এর মধ্যে ফেলে দেওয়ার পর সে বলতে থাকবে, আল্লাহ রে হাল মিম মাজিদ, আল্লাহ আরো কিছু দাও, আরো ক্ষুধা বাকি, আল্লাহ আরো কয়েকটা বান্দারে আমার মধ্যে দিয়ে দাও, আমার পেটটা তো এখনো ভরে নাই। তো 6 জিনিস দিয়ে নিজেরা মাপবেন, পারবেন না ইনশাআল্লাহ? আলেম হলেই আর সাধারণ মানুষ হলেই, এই ক্ষেত্রে আপনারা সবাই শোনেন। সাধারণ মানুষ যদি ভাবে এটা হুজুররা বুঝবো, আমগো এত ভেজাল টাজাল দরকার নেই, খালি নামাজ রোজা করবো, ডাইরেক্ট জান্নাতে যাবো, হবে না। এই 6 জিনিসের মূল্যায়ন আপনার লেগেও লাগবে, কারণ জান্নাত তো খালি হুজুরকে দিবেন না, আপনারা তো ভাগ বসাতে চাইবেন জান্নাতে। নাকি আপনারা এটা চাইবেন খালি মোল্লারা জান্নাত লয়ে যাগা আর আপনারা দলে দলে তাকবীর দিতে দিতে জাহান্নামে যানগা? এই ইচ্ছা আছে নাকি? তো ইচ্ছা যেহেতু এটা নাই, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, হুজুর মাদ্রাসায় পড়ি নাই, কি হয়েছে? জান্নাতের ব্যাপারে আপোষ নাই, জাহান্নামে একদিনের লেগেও যাবো না, জান্নাতে আপনার আগে যাবো দরকার হইলে। তাহলে এই 6 জিনিসের মূল্যায়ন আপনার নিজেরও করা লাগবে। আপনি আলেম না এইটা বইলেই পার পাওয়ার কোনো সুযোগ নাই। ইসলামের 6টা অধ্যায়। 1 নম্বর অধ্যায়ের নাম আকীদা, বিশ্বাস। 2 নম্বর অধ্যায়ের নাম ইবাদত বন্দেগী। 3 নম্বর অধ্যায়ের নাম মুআমালাত, আর্থিক লেনদেন। 4 নম্বর অধ্যায়ের নাম মুআশারাত, সামাজিক আচার আচরণ। 5 নম্বর অধ্যায়ের নাম আখলাক, চরিত্র। 6 নম্বর অধ্যায়ের নাম সিয়াসত, রাজনীতি। কয়টা অংশ? কয়টা অংশ? যদি 5টাও ধরেন মুক্তি পাবেন? মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। 5টা ধরার অর্থ হলো আপনার নৌকার মধ্যে ফুডা হয়েছে 6টা, আছেন ঠিক সাগরের মাঝখানে, সমুদ্রে ঢেউ উঠেছে, নৌকা ডুবে যায় যায় অবস্থা। এমন সময় আপনি 5টা ফুডারে সাইরা ফেললেন, আর একটা ফুডারে বাকি রাখলেন, থাক না একটাই তো, বেশিরভাগ তো সাইরাই ফেলছি, লিল আকসারি হুকমুল কুল, অধিকাংশ তো ক্লিয়ার, একটা দিয়ে কিচ্ছু হইব না। কি মনে হয় নৌকা নিয়ে সাইডে আসতে পারবেন? এই নৌকা কি আপনারে তীরে পৌঁছাবে না কবরে পৌঁছাবে? তো এই কারণে 6 জিনিসের 6 জিনিসই আপনার ধরা লাগবে। কোনো একটারে যদি বাদ দেন আর একটার ব্যাপারে যদি বলেন হুজুর সব জায়গায় ধর্মকে টানেন কেন, যদি এই কথা আপনি বলেন, আস্তে কইরা আপনার নৌকাটা ডুবে যাবে। কারণ আমাদের ইসলাম হিন্দু ধর্ম না, আমাদের ইসলাম খ্রিস্ট ধর্ম না, আমাদের ইসলাম বৌদ্ধ ধর্ম না। তাদের ধর্মের মতো অপরিপূর্ণ ইসলাম দ্বীন আমাদের না। আমাদের ইসলাম এতটাই পরিপূর্ণ, কেমনে বাথরুম করবেন এটাও নবী শিখায় গেছে, কেমনে চুল আঁচড়াবেন, কেমনে নখ কাটবেন, কেমনে শরীরের অতিরিক্ত লোমগুলা পরিষ্কার করবেন, কেমনে স্ত্রীর সঙ্গে সহবাস করবেন, সেই সময় কি দোয়া পড়বেন, এগুলো ভেঙে চুরে নবী শিখিয়ে গিয়েছেন। সুতরাং এটা ভাবার কারণ নাই জীবনের কোনো একটা সাইড, রাষ্ট্র বা আন্তর্জাতিক দুনিয়ার কোনো একটা অঙ্গনরে ইসলাম এমনি মিসকিন ফেলায়া যাবে যে ব্যাপারে ইসলাম কোনো শিক্ষা দিবে না। তুমি রাজনীতি করবা নিজের মতো করো, ইসলামের শিক্ষা নাই। অর্থনীতি চালাবা নিজের মতো চালাও, ইসলাম কিচ্ছু বলবো না। বিচার ব্যবস্থা নিজের মাথায় যা আসে ওই গোবর মাথা দিয়া বানায় নাও নিজেরা, কোরআন তোমার কিচ্ছু বলবো না। এই জাতীয় ধর্ম আমাদের না, অন্য কারো হলে হতে পারে। আমাদের দিন পরিপূর্ণ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, জীবনের প্রথম শ্বাস থেকে শুরু করে আখেরি শ্বাস পর্যন্ত, আপনার শয়নে স্বপনে, আপনার জাগরণে, প্রতিটা মুহূর্তে এই